নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। বাজেট পয়লা ফেব্রুয়ারি 2026 পেশ হতে চলেছে। আর এই বাজেটে ইপিএস 95 স্কিমের আওতাধীন সমস্ত বয়স্ক বরিষ্ঠ নাগরিকদের জন্য কেন্দ্র সরকার পেনশন ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনছে। যেভাবে দ্রব্যমূল্য দিনের পর দিন চচ্চর করে বেড়ে উঠেছে, অ্যাকচুয়ালি এই বয়স্ক নাগরিকদের কিছুটা আর্থিক স্বস্তি দিতে পারে এই বাজেটে। 2014 সাল থেকে মাসিক পেনশনের যে পরিমাণ স্থির ছিল সেটা বাড়তে চলেছে। 2014 সালের শেষবারে ইপিএস 95 এর অধীনে ন্যূনতম পেনশন ছিল 1000 টাকা। বর্তমানে বাজার দর এবং মুদ্রাস্ফীতির তুলনায় এই অর্থ একেবারে নামমাত্র। এই যে দীর্ঘদিনের একটা অচল অবস্থা, এটা কাটাতে বিএমএস ভারতীয় মজদুর সংঘ এবং বিভিন্ন কর্মী সংগঠন সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে ন্যূনতম পেনশন 5000 টাকা করার দাবি রয়েছে। আবার অনেকে আরো এটাকে বাড়িয়ে 7500 বা 10,000 টাকা করার প্রস্তাব দিয়েছে। অ্যাকচুয়ালি পেনশন ফান্ডে যে গাণিতিক ঘাটতি, অ্যাকচুয়ালিটি ডেফিসিট যেটা, এটা থাকার কারণেই এতদিন থেকে এই পেনশন বৃদ্ধি আটকে ছিল। তবে এবার অন্তত শোনা যাচ্ছে যে সরকার বাজেটে বিশেষ অনুদান, টপ আপ ব্যবস্থার মাধ্যমে এই ঘাটতি মেটানোর পরিকল্পনা নিয়েছে। পেনশন বৃদ্ধির যে অঙ্ক, এর সঙ্গে অতপ্রত্যভাবে জড়িত রয়েছে পিএফ এর বেতন সীমা, ওয়েজ সিলিং। গত 5ই জানুয়ারি 2026 সুপ্রিম কোর্টের যে নির্দেশ কেন্দ্র সরকারকে দিয়েছে, আগামী 4 মাসের মধ্যে বর্তমানে 15,000 টাকার যে ওয়েজ সিলিং রয়েছে সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার। এবং এই ওয়েজ সীমা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে পেনশন ফান্ডে জমা অর্থের পরিমাণ বাড়বে এবং ভবিষ্যতে আরও বেশি বেশি পেনশন পাওয়ার পথটা প্রশস্ত হচ্ছে। 2026 বাজেটের যে পরিবর্তনগুলো সম্ভাব্য রয়েছে তার একটা দিশা যেটা দেখাচ্ছে যে ন্যূনতম মাসিক পেনশন যেটা 1000 টাকা, সেটা বেড়ে 5000 থেকে 7500 টাকা হতে চলেছে বলেই জানা যাচ্ছে। এবং ইপিএফ যে ওয়েজ সিলিং, এটা 15,000 টাকা থেকে 21,000 এবং 25,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে ডিএ নেই, মহার্ঘ ভাতার সংযুক্তির সম্ভাবনা রয়েছে। আর আয়ুষ্মান ভারতের প্রকল্পে চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে, তবে সেটা সীমিত। অ্যাকচুয়ালি বয়স্ক পেনশন হোল্ডারদের ডিজিটাল কাজকর্মে স্বাচ্ছন্দ্য দিতে ইপিএফ ইপিএফও যে পোর্টাল রয়েছে সেইখানে একটা নতুন উদ্যোগ নিয়েছে যে ফ্যাসিলিটেশন অ্যাসিস্ট্যান্ট বা ইপিএফ সুবিধা প্রোভাইডার। অনেক যারা প্রবীণ নাগরিক রয়েছেন, স্মার্টফোন বা কম্পিউটারে যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পিএফ স্ট্যাটাস চেক করতে সমস্যায় পড়েন, এই নতুন ব্যবস্থা হলে সেই সমস্যাটাও সমাধান হবে। এবং পাসপোর্ট সেবার ধাঁচে আঞ্চলিক পিএফ অফিসগুলোকে আধুনিক সেবা কেন্দ্রে রূপান্তরিত করছে কেন্দ্র সরকার। সেখানে অনুমোদিত সহায়করা নামমাত্র সরকারি ফিস দিয়ে পেনশন হোল্ডাররা যাবতীয় ডিজিটাল কাজ করে নিতে পারবেন। ফলে সরকারি দপ্তরে অহেতুক ঘোরাঘুরি চক্কর খাটার দিন এটাও শেষ। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।